ক্রীড়াঙ্গনে সংস্কার আনার লক্ষ্যে গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের সকল জেলা, বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া হয়। ৬ দিন পর অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা আসে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও এখনও অনেক জেলা বিভাগ থেকে প্রস্তাবিত কমিটি চিঠি আসেনি এনএসসির কাছে। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। এটা একটা প্রপার ব্যাটিং সিস্টেমের মধ্য দিয়ে যদি না আসে তাহলে আমরা ভালো নেতৃত্ব সেখানে পাবো না। তো সেই জন্যই জেলা ক্রীড়া সংস্থাগুলোর একটু সময় নিচ্ছে, কিন্তু সেগুলো খুব দ্রুতই পুনর্গঠন হবে। এগুলো নিয়ে কার্যক্রম চলছে। অলরেডি আমাদের মন্ত্রণালয়ের টিম ডিসি অফিসের সমন্বয়ে আমরা জেলা ক্রীড়া সংস্থাগুলোর যেই নাম প্রস্তাবগুলো এসেছে সেগুলো ব্যাটিং করা হচ্ছে। কমিটি গঠন না হওয়ায় অনেক ফেডারেশনের কার্যক্রমও গতিহীন হয়ে পড়েছে, যা নজর এড়ায়নি জাতীয় ক্রীড়া পরিষদের। ৮ বিভাগের মধ্যে কেবল চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা তাদের কমিটি এনএসসিতে পাঠিয়েছে। গতিশীলতা আনতে ৫ বিভাগ ও ৩২ জেলা ক্রীড়া সংস্থাকে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি উন্নতিতে কমিটি গঠনের প্রতি তাগিদ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে, এবং একই সাথে যেটা আমি বললাম যে বাজেট সহ আরও অন্যান্য প্রণোদনার যে বিষয়গুলো সেগুলোতেও আমরা নজর দেব, যাতে করে অন্যান্য খেলাধুলাগুলো মেইন স্ট্রিম হতে পারে, অন্যান্য ফেডারেশনগুলো তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে আরও শক্তিশালীভাবে চালাতে পারে। দেশের ক্রীড়া ক্ষেত্রে গতিশীলতা আনার লক্ষ্যে গত ২৭ আগস্ট একটি রূপরেখা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে ৭ সদস্যের কমিটির মাধ্যমে বিদ্যমান সংকট কাটানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদও দেওয়া হয়। তবে ৪ মাস পেরিয়ে গেলেও এখনও পুরোদমে সাড়া না পাওয়ায় থমকে আছে সকল কার্যক্রম। ক্যাটাগরি মাফিক একজন করে ক্রীড়া সংগঠক অথবা ছাত্র প্রতিনিধি, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়ানুরাগী এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড়, কোচ ও রেফারিদের পক্ষ থেকে ২ জন রাখার নির্দেশনা রয়েছে। তবে এই ৫ জন চূড়ান্ত করতেই ৪ মাস সময় পেরিয়ে গেছে স্থানীয় প্রশাসনের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।